সোশ্যাল মিডিয়ায় দিদি নম্বর ওয়ানের একটি পুরনো এপিসোড খুব ভাইরাল, যদিও তা 3 বছর আগের। সেখানে দেখা যাচ্ছে টলিউডের এক গুচ্ছ সেলিব্রিটি দম্পতি ভাগ নিয়েছেন এই রিয়েলিটি শোতে। সেখানে দেখা মিলল কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। তখনও তারা ছিলেন স্বামী স্ত্রী। সেখানেই কাঞ্চনকে বলতে শোনা গেল, ভূতের পর সবচেয়ে আমি তোমাকেই ভয় পাই। এই তুমি আর কেউ নন, তার ছেলে ওশের মা, দ্বিতীয় স্ত্রী পিঙ্কি। এখানেই পিঙ্কি রচনার কাছে অভিযোগ করেন যে লকডাউনের 7 মাস বউ বাচ্চার থেকে আলাদা ছিলেন কাঞ্চন। মাঝে মাঝে দেখা করতে গেলেও নাকি রাতে থাকেননি কাঞ্চন। এখানেই শেষ নয়, পিঙ্কিকে আরও বলতে শোনা যায় যে আমি জানি না ও আমাকে ভালোবাসে কি না। তাতে রচনা বলেন, মানে আজ যাই হোক, কাঞ্চন তোকে ভালোবাসে তাই তো? রচনার কথার মাঝেই পিঙ্কি বলে ওঠেন, না সেটাই তো বলছি, আমার ছেলের বয়স 8 বছর হয়ে গেল, এখনো বুঝি না ও আদেও আমাকে ভালোবাসে কি না। আর কাঞ্চনের স্বগোক্তি ছিল, পিঙ্কি বলে বিয়ের পর 9 বছর আমার সঙ্গে থেকেছে, আর আমি নাকি বিয়ের যোগ্যই না। 2024 সালে 53 বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন মল্লিক। গত বছর জানুয়ারি মাসে পিঙ্কির সঙ্গে ডিভোর্স হয়। খোরপোশে বউ ও বাচ্চাকে অভিনেতা তৃণমূল বিধায়ক দেন 54 লাখ টাকা। যদিও পিঙ্কি কাঞ্চন ও শ্রীময়ের সম্পর্কে থাকার অভিযোগ এনেছিলেন 2021 সাল নাগাদই। এই নিয়ে সেই সময় বিশাল ঝামেলাও হয়। পিঙ্কিকে জানুয়ারিতে ডিভোর্স দিতে না দিতেই ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে করেন কাঞ্চন ও শ্রীময়ী। মার্চে হয় সামাজিক বিয়ে, আর বিয়ের 8 মাস হতে না হতেই মা হন শ্রীময়ী। জন্ম হয় কন্যা কৃষ্ণফির। তবে পিঙ্কি ছিলেন কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী। অভিনেতার প্রথম বিয়ে ছিল টেলি অভিনেত্রী অনিন্দিতা দাস, যাকে বর্তমানে আনন্দী ধারাবাহিকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে আগামী পর্বে। নমস্কার।